প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ, সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এটাই হলো আমাদের শেষ কথা। কারণ এখান থেকে গুলি ঢুকে পেছন থেকে বের হয়ে গিয়েছে। আমি নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম, তাকানো যাচ্ছিল না, এখানে বুলেট, এইখানে বুলেট, এইখানে বুলেট, ঝাঁঝরা। বের হয়ে আসার 5 মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে। পুরো সময়টাতে যে হাসিনার যে অত্যাচার দেখেছি, সেখানে আর চুপ করে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে, নতুন পার্টি করেছে, তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে কেউ অস্বীকার করে না। 25-30 হাজার পঙ্গুত্ব